বহিরাগত প্রার্থী নয়, চাই ভূমিপুত্র বা ভূমিপুত্রী। অভিনব পদ্ধতিতে বিক্ষোভ বিজেপির প্রাক্তন জেলা সভাপতির। দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ইতিমধ্যে সাধারণ মানুষের মন পেতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে বিভিন্ন রাজনৈতিক মহল। সমগ্র দেশের পাশাপাশি রাজ্যের মানুষের মন জয় করতে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসবের মাঝেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘটে গেল এক অন্যরকম ঘটনা। অভিনব পদ্ধতিতে ডন্ডি যাত্রা করে বিভিন্ন রাজনৈতিক মহলের কাছে অদ্ভুত দাবি রাখলেন রায়গঞ্জের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। ভোট আসলেই ভুরি ভুরি প্রতিশ্রুতি নিয়ে আমজনতার বাড়ির দরজায় পৌঁছে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা, অথচ ভোট পেরোতেই যেই কার সেই। আর সে কারণে বহিরাগত প্রার্থী নয়, বরং রায়গঞ্জের ভূমিপুত্র কিংবা ভূমিপুত্রীকে লোকসভা নির্বাচনে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হোক, এমন দাবি তুলে আসরে নামলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। অভিনব পদ্ধতিতে করলেন বিক্ষোভ। জানিয়ে রাখি, এর আগে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জয়ী হন বিজেপির দেবশ্রী চৌধুরী। আবার তার আগের বার জয়ী হয়েছিলেন সিপিআইএম এর মোহাম্মদ সেলিম। এমনকি তার আগের বার প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি নির্বাচনে জয়লাভ করলেও তার বাড়ি কালিয়াগঞ্জে হওয়ার কারণে তিনি খুব একটা বেশি সময় দিতেই পারেননি রায়গঞ্জে। আর তার জেরে সমস্যার সমাধান হয়নি আমজনতার, এমনটাই অভিযোগ তুললেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। তার অভিযোগ, সমস্যার সমাধান করতে পারেননি মোহাম্মদ সেলিম। এমনকি বিজেপির দেবশ্রী চৌধুরী প্রথমে মন্ত্রী হয়েছিলেন ঠিক কথাই, তবে পরবর্তীতে দল থেকে তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়। আর তাই সাধারণের দাবি মেনে দিল্লিগামী ট্রেন চালু করতে ব্যর্থ হন তিনি। অথচ বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বালুরঘাট শহর থেকে একের পর এক ট্রেন চালু করে রেল মানচিত্রে চিহ্নিত করেছেন বালুরঘাটকে। আর সে কারণেই অভিনব পদ্ধতিতে বিক্ষোভ করলেন বিশ্বজিৎ বাবু। তার দাবি, রায়গঞ্জের উন্নতির কথা চিন্তা করে এবার ভূমিপুত্র কিংবা ভূমিপুত্রীকে প্রার্থী হিসেবে বেছে নিতে হবে লোকসভা নির্বাচনে। এই দাবি তিনি রেখেছেন সব রাজনৈতিক মহলের কাছেই। বিশেষজ্ঞদের মতে দলের মধ্যেই রয়েছে মত পার্থক্য, সেটা আরো একবার প্রমাণ করে দিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ বাবু। আপনারা জানেন যে আমাদের রায়গঞ্জে বিভিন্ন সমস্যা আছে যার থেকে আমরা বঞ্চিত। যেমন এইমস হসপিটাল হওয়ার কথা ছিল, সেটা কল্যাণী নিয়ে চলে যাওয়া হয়েছে। এখানে ট্রেনের যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা আমাদের নেই। এখানে ফ্লাইং ওভার হওয়ার কথা ছিল, সেটা হয়নি, যার তার যানজট। দীর্ঘদিন ধরে পাইপ লাইন বসানো হয়েছে, তার বাড়ি বাড়ি শুদ্ধ পানি দেওয়ার ব্যবস্থা করা, সেটা করা হয়নি। এখানে আপনি বাঁশসই রায়গঞ্জ রাস্তা সড়ক পথ করার কথা ছিল, সেটা করা হয়নি। এবং কি যে আমরা এখানে যে গরিবদের আবাস যোজনা ঘর, সেটা তো গরিবরা বঞ্চিত। এবং রায়গঞ্জ পৌরসভা নির্বাচন দীর্ঘদিন যাবৎ হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে কি যে এখানে যারা নির্বাচিত হয় তারা বেশিরভাগই বহিরাগত। আর তার জন্য আমরা চাই যে আগামী লোকসভা নির্বাচনে বহিরাগত নয়, এখানকার লোকাল ভূমিপুত্রকে ক্যান্ডিডেট করা হোক। আর এই দাবি নিয়ে আমরা আজকে বন্দিতা করছি।